আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যাক, আপনারা কে কেমন আছেন সেটা জানি না, কিন্তু আজকে একটু ভিন্ন অবস্থায় চলে এসেছি। আজকে কিংবা মনটা অনেক ইচ্ছা করতেছে ছোটোবেলার সেই দিনগুলোর কথা। তো আমি গেছিলাম একটা কাজে, সেখানে দেখি ছোটো ভাইয়েরা ব্যাডমিন্টন খেলতেছে। তো আগে কিন্তু জানতাম না যে এই খেলার মজা কীরকম। আর আমিও মাঝে মাঝে খেলতাম ব্যাডমিন্টন, কিন্তু এই কর্মজীবনে, এই ব্যস্ততার মাঝে আর খেলা হয় না ব্যাডমিন্টন। আর সেই দিনগুলোর কথা মনে হয় না। তো যাই হোক, আমি এই যে এইখানে একটা কাজে আইছিলাম, তো দেখি ছোটো ভাইরা খেলতেছে। তো আমারও কেমন জানি মনটা খেলতে মন চাইতেছে, মনে আর লোভ সামলাইতে পারলাম না, ব্যাডমিন্টন খেলবই। তো চলে আসলাম ছোটো ভাইদের কাছে যে ভাই আমার একটা ব্যাট দেন, আর আপনারা একজন ভিডিও করেন। তো একটা ছোটো ভাই দৌড়ে আসলো যে ভাই আমি ভিডিও করব। তো ছোটো ভাইটারে দিলাম ভিডিও করতে, আর আমি নিলাম যে আজকে মন চাইতেছে ব্যাডমিন্টন খেলবো। তো দেখেন ওইদিকে আমার বিপক্ষে কিন্তু একটা ছোটো ভাই, আর এই দিক কিন্তু আমি। এই যে দেখেন খেলতেছি, ইস, এই যে দেখেন, এই দেখেন ছোটো ভাই কিন্তু সেই, মানে এরা সবসময় খেলে না। আর এরা তো জানেনই ঢাকা শহরের ব্যাপার, ঢাকা শহরে ছোটো পোলাপানরাই বেশি খেলাধুলা করে, আর সবাই কর্মব্যস্ততা। তো দেখেন ছোটো ভাইয়ের লগে খেলতেছি, আসলে ছোটো ভাই কিন্তু অনেক খেলে। তো আমি একটু চেষ্টা করতেছি, আর আরেকটা ছোটো ভাইরে দিছি, ভাই তুই ভালো করে ভিডিও কর। ও আবার ভিডিও করতেছে, তো আমি আবার ভিডিও লোভে লোভে খেলতেছিও। এই যে দেখেন মাঝখানে আবার এই যে ছোটো ভাই একটা দাগ দিতেছে যে এইখানে পড়লে আউট। এই যে দেখেন আমি মারতেছি। তো আমি কিন্তু ছোটো ভাইয়ের লোকে পারি না, ও কিন্তু অনেক খেলতেছে। এই যে দেখেন, এই যে দেখেন। তো যাই হোক, আমি সেই দিনের কথা মনে পড়ার পর খেলাটা খেললাম, খুব ভালো লাগছে, আমার মনের শান্তিটা ফিরে আসলো। সবাইকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা চাচ্ছি, ধন্যবাদ।